সর্বশেষ একটা ইউটিউব ভিডিওই কয়েকটা পার্ট আছে। সেটা একটা হলো আপনার মূল ওয়েবসাইট, দ্বিতীয় আপনার সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো এই যে আইডি। ভি সমান সমান দেখছেন, এই যে ভি সমান সমান যে কথাটা লেখা আছে এই যে এন্ড এর আগ পর্যন্ত, এটা হলো একটা ভিডিওর কি আইডি। যতটুকু সিলেক্ট করলাম, দেখেন যে ভিডিও আমরা ওপেন করতেছি এই যে আইডি, এরপরে তো চ্যানেল, সেটার কথা বাদ দিলাম। এই ভি সমান সমান যতটুকু এই ট্যাবের আগ পর্যন্ত এটা হলো মানে এবি এই যে চ্যানেল, এটার আগ পর্যন্ত এটা হলো আইডি, ঠিক আছে। এখন ইউটিউব যখন বানাইছে, যখন এই যে ইউটিউব রে আই ফ্রেম থেকে ডিসেবল করে দিল, তো তখন ওরা চিন্তা করলো আমরা নতুন করে একটা কিছু করব। তো আপনি সাপোজ এই ভিডিওটা যদি আমায় যদি এখন সেন্ড করতে চান, কি করবেন বলেন তো? এই লিঙ্কটা কপি করে ছেড়ে দেবেন, তাই তো? তো সেই ক্ষেত্রে কি হবে জানেন, সাপোজ আমি আমার টিমে একটা ভিডিও দেবো, এডুকেশন কোয়ালিটির একটা ভিডিও, আমাদের টিমে যারা কাজ করতেছে, তো ওদের যদি এই লিঙ্কটা আমি ছেড়ে দিই, ওরা ঠিক ভিডিওটা দেখবে, ওই 4 জন মিলে ভিডিওটা দেখবে যার যার মতো করে। দেখার পরে আরে এটা কি জিনিস, কিন্তু এটা তো শুধু ভিডিও নেই, এর সাথে আরো অনেক কিছু রয়েছে না, অনেক কিছুই তো আছে। কিন্তু ইমবেড যদি আপনি কখনো করেন তাহলে দেখবেন এই ভিডিওটার ফরম্যাটটা আলাদা। সেটা হলো youtube.com/embed তারপরে আইডিটা, বুঝলেন? তো আমি যখন কোনো সিলেক্ট করব বা কারোর দেব, তখন আমি সর্বপ্রথমে আইডিটারে কপি করে নেব, নিয়ে এইখানে গেলাম যে আমি কি করব, youtube.com/embed, ঠিক আছে। এমবেড মানে হলো আরেকটা কোনো কিছু আমার সাথে যুক্ত করে দেয়া, তারপরে স্লাইডে আমার আইডিটা, এই ইন্টারফেস। শুধু এখানে ওই ভিডিওটা আছে না, কিচ্ছু নেই না, এইটাতে শুধু ভিডিও দিছি আমি, আর কিছু আমার নাই, ঠিক আছে। হ্যাঁ, এরপরে যদি এখানে ক্লিক করে লিঙ্কটিন কি ক্লিক করে যাই, সেটা তার ব্যাপার, কিন্তু আমি তো ওর মনোযোগ অন্য জায়গায় পাঠাইনি, বুঝে গেছে? এটাই ভালো। আর এইটার সাপোর্ট করে ইউটিউব, এই আই ফ্রেমটারে সাপোর্ট করে। যেমন এইটারে যদি আমি আই ফ্রেমের মধ্যে বসাই দিই, এখানে Ctrl+Shift+T আবার আইছে, আইছে না? এখন উইকিপিডিয়ায় ক্লিক করলে দেখো উইকিপিডিয়া লোড হবে, ক্লিয়ার? কারণ এইটারে এমবেড সাপোর্ট করে।